ছুটির দিনগুলোতে আমাকে স্পেশাল কিছু বানাতেই হয়। তো এই সপ্তাহে বানিয়েছিলাম মোরগ পোলাও। এটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এটা বানানোর জন্য প্রথমে চিকেনের পিসগুলোকে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি, যাতে করে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। তারপর লবণ ও জর্দার রং মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন মোরগ পোলাওয়ের জন্য মশলা রেডি করে নিচ্ছি। গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, শাহি জিরা টেলে গুঁড়া করে নিয়েছি। পরবর্তী পরিমাপ মতো ব্যবহার করব। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়ে ওই তেলে একে একে গোটা মশলা, কাঁচা মরিচ, ঘি, আদা রসুন বাটা সামান্য ভেজে নিয়ে চিকেন গুলোকে ছেড়ে দেবো। একে একে মশলাগুলো দিব আর চিকেন সহ কষাতে থাকবো। ঝালের গুঁড়া, লবণ, টক দই, পেঁয়াজ বেরেস্তা, টমেটো সস, কাঠবাদাম বাটা, যে মশলাটা রেডি করলাম এটার 1 চামচ সামান্য চিনি দিয়ে চিকেনের পানিটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এরপর দুধ দিয়ে চিকেনটা রান্না করে নেব। আমি গরুর দুধ দিয়েছি, আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। ঝোলটা গাঢ় হয়ে এলে হওয়ার আগে 2 চামচ গুঁড়া দুধ, একটু পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল, যেহেতু মোরগ পোলাও, ডিম দিয়ে এটাকে 5 মিনিট রান্না করে নেব। আরেকটা ডিম ভেঙে যাওয়ায় আর দেওয়া হয়নি। এখন তেল বাদে চিকেন উঠিয়ে নিয়ে ওই তেলে গোটা মশলা, আদা রসুন বাটা একটু ভেজে নিয়ে আগে থেকে পানি ছড়ানো পোলাওয়ের চাল দিয়ে দিব। 4-5 মিনিট ভেজে নিয়ে এতে চালের ডাবল গরম পানি দিয়ে দিব। 1/2 চামচ রেডি করা মশলা, কাঁচা মরিচ, লবণ, বাদাম বাটা, গুঁড়া দুধ, কেওড়া জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে পানিটা অনেকটা শুকিয়ে এলে কিশমিশ, স্বাদের জন্য একটু চিনি দিয়ে চাল নিচ উপর করে দিব, যাতে করে চালগুলো সমানভাবে সিদ্ধ হয়। পানি শুকিয়ে এলে চুলার জাল একদম লো আঁচে রেখে উপর থেকে অর্ধেক চাল তুলে নিয়ে সমানভাবে চিকেনগুলো আর ডিমগুলো দিয়ে দিব। সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাকি অর্ধেক চাল দিয়ে আবারও একটু পেঁয়াজ বেরেস্তা ও ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার ফুটা বন্ধ করে আধা ঘন্টা দমে রেখে দিব, চুলার জাল বন্ধ করে। এরপর উপর নিচ ভালোভাবে মিশিয়ে নিলেই মোরগ পোলাও একদম রেডি। এটার স্বাদ রেস্টুরেন্টের পোলাওকেও হার মানাবে। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।